गुड इवनिंग কিউটিস কেমন আছো সবাই? তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে চলে এসেছি গাইজ আমি। বুঝছো, মনে আছে এই ব্লগটা সে আমি পিসির বাড়িতে গেছিলাম, মানে পিসির বাড়িতে কালী পুজো হয়েছিল, সেই সেই ব্লগটা এই কুটনিটা দেখছি। পিছা 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 আর একটু পিছিয়ে এই কুটনিটা দেখছে আমার ব্লগ। আমি কুটনি না, যে ব্লগ বানাচ্ছি সেই কুটনি না। हैं ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তো এই হচ্ছে ব্যাপার, এই যে আমার ব্লগ চলছে টিভিতে। আমি তো অনেক বড় ব্লগ আছে। তুই আমার ব্লগ দেখছিস কেন? কি হয়েছে দেখতে পারি? माँ मुझे सब दिखाई दे रहा है। তাই তোর ব্লগ না, এখানটা অনেক। তো গাইস গেছিলাম একটু বাজারে, তো বাজার থেকে অনেক কিছু নিয়েছি, তোমার সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখতে পাচ্ছ একটা কিউট সা 5 স্টার, যেটা আমার চকলেটের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে। তো সেটা একটা নিয়ে এসছে, আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি। এই বিস্কুটটা আমার ভীষণই ভালো লাগে, ছোটোবেলা থেকে এই বিস্কুটটা আমার। একটা কিম্ভূত এখানে কি করছে? নোংরা নিয়ে খেলছে, বালি নিয়ে। আবার এখানে জল ফেলছিস? ঠিক আছে, কি করছিস? কি খেলছিস? এগুলো কি রান্নাবাড়ি? আর কিসের কোটো? কেকের কোটো। আমাকে তো দিলি না কেক। তোকে দিলাম না রাতবেলায়? দিয়েছিলি? তো ভুলে গেলাম। এই হচ্ছে রাতের ডিনার। এখানে দেখতে পারলে রুটি রয়েছে, তড়কা, আর এটা সে আমি ইয়ে খেয়েছিলাম, দেখলে যেটা চপটা, সেটা সস, আর এই দুধ রয়েছে। কোনোদিন যাবে না ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিকাঙ্কা মন আমার পাগল হয়ে। সবাই ভালো আছো? তোমার আশীর্বাদে আমি মোটামুটি আছি। তো আজকে শনিবার, আর এখন রাইট নাও মোটামুটি ওই 8:30 সামথিং মতন বাজে, 8টা একটু 8:30 বেশি হবে, 40 হবে। তো ঘুম থেকে উঠেছি মোটামুটি অনেকক্ষণ আগেই, ভিডিও আপলোড করছিলাম, তার জন্য ব্লগটা শুরু করে দেরি হয়ে গেল। ঠিক আছে, আর কেমন আছো সবাই জানিও, আর আমার ব্লগগুলো কেমন লাগছে আমি কিছু জানাও না, মানে কোনো রিয়াকশন নেই, কিছু নেই, একটুখানি কিছু জানাও, ভালো লাগলে লাইক টাইক করো, তাহলে বুঝতে পারবো, কমেন্ট করো, না তো কী করে বুঝবো বলো। সো যাই হোক, ভালো লাগুক আর না লাগুক, আমার ব্লগগুলো তোমাদেরকে জাস্ট টলারেট করে যেতে হবে, কিছু করার নেই আমার, কারণ আমি তো ব্লগ ভিডিও মানে করা বন্ধ করছি না। ঠিক আছে, সো যাই হোক, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু মাথাটা তো কিছু আসছে না, এখন এরকমই রয়েছে। ঠিক আছে, চলো, অনেক দিন পরে আজকে তোমাদের সঙ্গে আমি আবার আমার গাছগুলোর মানে দেখা করাবো। ঠিক আছে, সো বৃষ্টি হয়েছিল, জল দেওয়ার কোনো দরকার নেই, তারপর তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। ঠিক আছে, চলো। এই যে এই কদিনের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে রচনা ব্যানার্জি কিন্তু আর 3 নাম্বার 1-এ নেই। ঠিক আছে, দেখো এই জিনিসটা খুবই একটা মানে অন্যরকম লাগছে, কারণ ছোটোবেলা থেকে আমি 3 নাম্বার 1 দেখছি। সো এখন অবশ্য দেখা হয় না, এখন আর ভালো লাগে না জিনিসটা। একটা সময় ছিল, মানে যখন আমাদের টিভি ছিল না, অন্যের বাড়িতে গিয়ে শুধুই 3 নাম্বার 1 দেখার জন্য অন্যের বাড়িতে গিয়ে বসে থাকতাম। ঠিক আছে, সো দিনগুলো তো ভোলার মতন না, এত একটা ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। সো মানে কী বলতো, একটা জায়গা যখন নতুন পরিবর্তন হয় না, সেই জায়গাটা কভার আপ করতে অনেক সময় লাগে, আর তারপরে এটা ডিপেন্ড করে যে মানুষটা সেই জায়গায় রিপ্লেসমেন্টে আসছে, সে ওই জায়গাটা কভার করতে পারবে কি না। তো যাই হোক, নতুন মানুষ এসছে, তোমরা তাকেও চেনো, স্বস্তিকা, যে হচ্ছে গিয়ে জিতের সঙ্গে অনেক বই টই করেছে, তোমরা চেনো হয়তো। ঠিক আছে, স্বস্তিকা, ওনার টাইটেলটা আমার মানে মনে নেই, তবে আমার ফেসবুকে উনি আছেন। ঠিক আছে, তো উনি নতুন 3 নাম্বার 1-এর অ্যাঙ্কারিং করবেন, এবার থেকে তোমরা ওনাকে দেখতে পারবে। ঠিক আছে, তো দেখা যায় কেমন কী হয় না হয়, দেখো মানে সবাইকে একবার চান্স দেওয়া উচিত। ঠিক আছে, সো মন খারাপ করো না যে 3 নাম্বার 1-এর রচনা দিন নেই বলে। ঠিক আছে, তো তবে হ্যাঁ, ওনার কাজ কিন্তু খুবই ভালো ছিল। ঠিক আছে, ওনাকে নিয়ে এখন অনেকে অনেক কথা বলছে, ট্রোল করছে। তো দেখো, উনি যদি হয়তো এই লাস্ট জীবনে এসে যদি হয়তো পার্টিতে যোগ না করতেন, ঠিক আছে, সমস্ত রাজনীতি থেকে দূরেই যেরকম উনি ছিলেন ওরকমই থাকতেন, তাহলে হয়তো আমি আশা করছি এইরকম একটা জিনিস হতো না। ঠিক আছে, তো যাই হোক, যা হবে আগে দেখা যাবে। ঠিক আছে, আর তোমরা দেখতেই পারবে। আর হ্যাঁ, কার কার অন্নপূর্ণা ফান্ডের টাকা ঢুকলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আগে। ঠিক আছে, আর অনেকের দেখছি ফর্ম রিজেক্টেড হয়ে গেছে, তো তার জন্য একটুখানি খারাপ লাগছে, আর কিছুই না। তবে মন খারাপের কিছু নেই, তোমরা আবার অ্যাপ্লিকেশন করো। ঠিক আছে, আশা করি সব ঠিক হয়ে যাবে। চলো আপাতত ছাদে যাই, তোমাদেরকে দেখাই, চলো। ফ্ল্যাশব্যাক। তো গাইস, আজকে একটাই ফুল ফুটেছে, এই যে এটা এখানে আছে শুধু, এদিকে ফুটবে খুব তাড়াতাড়ি, তবে এখানে ফুটলে ভালো লাগবে, একসাথে অনেকগুলো ফুটবে। এদিকেও তাই সেম। আকাশটা দেখো কেমন লাগছে, এই জন্য আজকে জল দিইনি। চলো উপরে নিয়ে যাই তোমাদেরকে। এই দেখো, এই গাছটার মনে হচ্ছে না সে সেম একই রয়েছে, কিন্তু না, অনেকটা বড় হয়েছে। জল দেবো না, কারণ যেটা বললাম বৃষ্টি হয়েছে। আর এইটাতে দেখো, শুধু একটা ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে পুরো ছেয়ে গেছে। আমি চাইছিলাম এটা এই পাশে চলে যাক, কিন্তু বারবার ঘুরে ঘুরে চলে আসছে।
এখানে ফুল ফুটলে বুঝতে পারছো কি সুন্দর লাগবে, কিন্তু পাখিতে খেয়ে ফেলছে। আর এই যে একটা বেলি ফুল গাছ আছে, এই যে বড়ই হচ্ছে না, সেই কবের থেকে এরকম ডালপালা বেরোচ্ছে আর ফুল হয়ে যাচ্ছে, এই দেখো ওরে হাওয়া। আর এই যে গোলাপ গাছ, যদি এখন এটা সিজন না, তারপরেও ফুল ফুটছে। এই দেখো এখন যে কটা ফুল ফুটবে এরকমই হবে, ক্যাটরিস টাইপের। এই দেখো, কারণ এখন তো এটা সিজন না, তো অ্যাকচুয়াল যাই বলো না কেন, সিজনের জিনিস সিজনেই বেশি ভালো লাগে। সব কড়িগুলো মরে মরে যাচ্ছে, হয়েছে অনেক কড়ি কিন্তু সব মরে যাচ্ছে। যাই হোক চলো নিচের দিকে যাই, আজকে তো আর জল দেওয়া নেই, নিচের দিকে চলো। আর এই যে এই গাছটাকে এখানে রেখেছি, দেখছো? তবে এটাতে ফুল চলে আসছে বারবারই, দেখো আবার একটা কড়ি আছে। চলো নিচে যাই, দেখি মা কী করছে। এটা তো জল রেখেই দিয়েছি, একটু জল দিয়ে দেয় রয়েছে যখন, সামান্য একটু জল দিয়ে দেবো, বেশি দেবো না কারণ জল রয়েছেই, বৃষ্টি হয়েছে তো বেশি দেওয়া দরকার নেই। যা রোদ হচ্ছে ওই দেখো, অবস্থা খারাপ। দেখো 5 minutes later. রান্নাঘরে মা রান্না করছে, তার দেখালাম না তোমাদেরকে, পরে দেখাচ্ছি। একটুখানি সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, একটুখানি খিদে পেয়ে গেছে। তো অন্যদিন চাটা খাই, কিন্তু আজকে আর চা বিস্কুট কিছুই না, শরীরটা একদমই ভালো নেই, মানে গরমের জন্য হয়তো আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি, ঠিক আছে? তো যাই হোক চলো একটুখানি তোমাদেরকে দেখাই। এর মধ্যে বেশি কিছু না, সামান্য একটু ছাতু আছে, ছাতু আবার আমার সহ্য হয় না, ঠিক আছে? খেলেই যেন কেমন একটা, যাই হোক ছাতু সামান্য একটু একটু চিনি দিয়েছি, এবার এর মধ্যে একটুখানি জল দেবো, ঠিক আছে? দাঁড়াও ওয়েট। আর পাশে দেখতে পাচ্ছ একটা 1 টাকার কয়েন রয়েছে, জল, যেটা এখন আর কোনো মূল্য কারোর কাছেই নেই। এই যে একটু জল অ্যাড করে দিলাম। এই হচ্ছে আজকে সকালবেলাকার ব্রেকফাস্ট, ঠিক আছে? রান্না আজকে চলছে শনিবার, তো বাড়িতে একটু নিরামিষ টাইপেরই রান্না হয় আর কি। তো সবার ডিম রান্না করার কথা বলছিলাম, বললাম না থাক, অন্যান্য দিন তো খাওয়াই হয়, আজকে একটু মানে ডাল সবজিই করো, তো তার জন্য সেসবই হচ্ছে। তোমাকে দেখাবো তো অবশ্যই, তার আগে চলো এটা ফিনিশড করি, ঠিক আছে? লিকুইড টাইপের হলো আমার মানে আর কি সুবিধা হয় খেতে, এই তাছাড়া কিছু না। মনে হচ্ছে যেন কফি, এই 2 দিন কফি খেয়ে আমার রাত্রে আর ঘুম আসছে না। চলো এটাকে শেষ করি, তারপর আজকে অনেক কাজ রয়েছে। মানে আমার যখন একটু মানে কাজ কম থাকে তখন আমার বাড়ির কাজ বেড়ে যায়, ঠিক আছে? এখনও সেই বিছানার সমস্ত যেমন মানে সব কাছাকাছি করতে হবে, আমি একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বিছানা, এখন এটা তোলা হয়নি, এটা তুলবো, তারপরে এই সব কেচে কুচে ধুয়ে দিতে হবে। তারপরে বাইরে যা রোদ তার বলার মতন না। চলো এটা শেষ করি, তারপরে আবার আসছি। Much later. গুড আফটারনুন, ঠিক আছে? এখন বাজে প্রায় 2টো, আর আজকে স্নান করে নিয়েছি 2টোর মধ্যে, ঠিক আছে? মানে মোটামুটি ওই 1:30টার পরপরই স্নানটা করে নিয়েছি, এখন রায়ের 2টো বাজে। তো তাদের স্নান করার মানে ওই একটাই, যে এই সমস্ত কাছাকাছি ধোয়াধুয়ি করার পরে ভাবলাম একবার স্নানটা করে নিতে হবে। একটা সত্যি কথা কি জানো, যতক্ষণ না অবধি আমার মানে কাছাকাছি করতে যত কষ্ট না হয়েছে, আজকে আমার জামাকাপড় শোকাতে সবথেকে বেশি কষ্ট হয়েছে। কেন বলছি, একটা একটা করে মেলছি, একটা একটা করে পড়ে যাচ্ছে, দড়ির উপরে মেলে তো থাকছেই না, পরে ছাদে নিয়ে এসে মানে আমি কম করে 30 বারেরও বেশি আমি জামাকাপড় তুলেছি আজকে, ঠিক আছে? একবার করে মেলে যাচ্ছি, একবার করে উঠাচ্ছি, আর প্রচণ্ড রোদ দেখো ছাদে। তো যাই হোক স্নান করে নিয়েছি, ঠিক আছে? এখন তো কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ খেতে ইচ্ছা করে না দুপুরবেলা। একটা কিম্ভূত আছে, দেখবা? দাঁড়াও, একটা কিম্ভূত এখানে কি করছে, নোংরা নিয়ে খেলছে, বালি নিয়ে। আবার এখানে জল ফেলছিস? দেখে দেখা, কী করছিস? কী খেলছিস? এগুলো কী রান্না বাড়ি? এটা কিসের কোটো? কেকের কোটো, আমাকে তো দিলি না কেক। তোকে দিলাম না রাতবেলায়? দিয়েছিলি? তো ভুলে গেলাম। স্নান করেছিস তুই? হ্যাঁ, তো স্নান করতে যা, কখন স্নান করবি? বৃষ্টি তোর জন্য হচ্ছে। 5 minutes later. আমার ব্লগ চলছে, এই দেখো, বুঝছো? মনে আছে এই ব্লগটা, সে আমি পিসির বাড়িতে গেছিলাম, মানে পিসির বাড়িতে কালী পুজো হয়েছিল, কাটিয়ে দেবো? সেই ব্লগটায় যে এই কুটনিটা দেখছে, কুটনিটা পিছা পিছা পিছা, আর একটু পিছিয়ে যা, এই কুটনিটা দেখছে আমার ব্লগ। আমি কুটনি না, যে ব্লগ বানাচ্ছি সেই কুটনি আছে। তো এই হচ্ছে ব্যাপারে, এই যে আমার ব্লগ চলছে টিভিতে। তুই তো অনেক বড় ব্লগ আছে। তুই আমার ব্লগ দেখছিস কেন? কি হয়েছে দেখতেই তো পারি।
তাই তোর ব্লগ না এখানটা অনেক আছে তাই ওই দেখ। দেখ নন্দী তুই কি করছিস একটা চালা vlog এটা চালা দেখি। Five minutes later. Two hours later. তো গাইস গেছিলাম একটুখানি বাজারের দিকে। তো বাজারে গেছিলাম, আমার খাবার আমার ওরকম তো হতে পারে না, তো তোমাদেরকে দেখাই কী কী নিয়ে এসেছি। প্রথমে রয়েছে ছোট্ট একটা 5 স্টার দেখতে পাচ্ছ, এই যে কিউটসা চকলেটের মধ্যে 5 স্টার আমার সবথেকে বেশি ভালো লাগে। তারপরে এই বিস্কিটটা রয়েছে, অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে এই বিস্কিটটা খেয়ে খেয়ে মানে এত ভালো লাগে জিনিসটা, আমার জানি না কেন ভীষণই ভালো লাগে, ঠিক আছে। তো সেটা হচ্ছে একটা ব্যাপার। আর এর মধ্যে একটা জিনিস আছে, তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, তারা একটু প্লেটে সাজিয়ে নিই। তো এই দেখো এখানে একটুখানি স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে টমেটোর চপ, যেটা আমার ভিডিওর থাম্বনেলের মতো তোমরা দেখতে পারলে, যেটার জন্য তোমরা ক্লিক করে আমার ভিডিওটা দেখছো। তো এটা তো সেই চপটা, আরও আছে বাট আমি এত খেতে পারবো না, তো সেই জন্য আমি দুটোই নিয়েছি। আর এই যে সসটা রয়েছে, যেটার মানে কোনো তুলনা হবে না, এই সসটার জন্যই হয়তো এই চপটা আরও বেশি মানে মানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ঠিক আছে, আমার কাছে বিশেষ করে। তো ভীষণই ভালো লাগে এই চপটা, যেটা 2,000 years later. এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে রাতের ডিনার। এখানে দেখতে পারলে রুটি রয়েছে, তড়কা, আর এটা সেই আমি ইয়ে খেয়েছিলাম দেখলে যেটা চপটা, সেটা সস, আর এই দুধ রয়েছে। এবার এর মধ্যে ব্যাপার একটা আছে, সেটা হলো আমি প্রথমে এই দুধটা দিয়ে একটা খেয়ে নেবো, ঠিক আছে, তারপরে আমি তড়কাটা খাবো, ঠিক আছে। একটা পেঁয়াজ দাও, ছোটো ছোটো একটা পেঁয়াজ দেখবা, প্রত্যেকদিন বলি যে দুটো করে রুটি দেওয়ার জন্য, কিন্তু না, এই দেখো না, আজকে এই দেখো 3টেই দিয়েছে, বলেছে 2টো দিতে, 3টে রুটি দিয়েছে আমাকে। দুটো রুটি বেশি খেতে পারি না, রুটি খেলে আমার গলা শুকিয়ে আসে, সেই জন্য। চলো খাবারটা শেষ করি, তোমার সঙ্গে দেখা করছি, আর দেখা করছি না, এখানে ব্লগটা এন্ড করছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে দেখো, ঠিক আছে। আর হ্যাঁ, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চলো টাটা, গুড নাইট।